নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে ছোট দুটো কাহিনী বলছি। একটা হলো হনুমানের বুদ্ধি, আর আরেকটা অর্জুনের। যে অর্জুনের জীবনে একটা ভয়ঙ্কর অভিশাপ ছিল, সেই অভিশাপটা অর্জুনের ফলেছিল কী করে আমি সেটা বলছি। তো প্রথমে অর্জুনেরটাই বলে নেই। আসলে যখন পঞ্চ পাণ্ডবেরা তারা 12 বছরের জন্য বনে গিয়েছিল, সেই সময় বনে থাকতে থাকতে একদিন ইন্দ্র অর্জুনকে তার রাজসভায় আহ্বান করে, ডাকে। তাই অর্জুন ইন্দ্রের কথায় সেখানে যায়, এবং অর্জুন সেদিনকে ইন্দ্রের রাজসভায় এসেছে বলে ইন্দ্র সেদিনকে সমস্ত অপ্সরাদেরকে সেখানে মনোরঞ্জন করানোর জন্য সেখানে নাচ গান সমস্ত কিছু ব্যবস্থা করে। তারপর সমস্ত মানে অপ্সরারা সেখানে এসে নাচ গান করছে, কিন্তু সমস্ত অপ্সরার মধ্যে উর্বশীও এসেছে। তাই অর্জুন মনোরঞ্জন নিয়ে করানোর জন্য ওই উর্বশীরা যখন নৃত্য গীত তারা করছে, অর্জুনের একবার একটু সময়ের জন্য উর্বশীর দিকে তার চোখ যায়। কিন্তু অর্জুনের উর্বশীর দিকে চোখ যায়, সেটা একটু সময়ের জন্য অর্জুনের এক পলক তার দিকে তাকিয়েছিল, কিন্তু সেটা ইন্দ্রের চোখে পড়ে যায়। তাই যখন নাকি নৃত্য গীত সমাপ্ত হয়ে যায়, তখন অর্জুন চলে আসে। তখন ইন্দ্র যেহেতু দেখে ফেলেছে যে উর্বশীর চোখটা উর্বশীর দিকে তাকিয়েছিল, তাই উর্বশীকে আদেশ করে ইন্দ্র যে তুমি অর্জুনের কাছে যাও এবং অর্জুনের কাছে গিয়ে তাকে মনোরঞ্জন এবং এগুলো করো। কিন্তু এটা ইন্দ্রের আদেশ। কিন্তু উর্বশী একেই তো সে সর্বসুন্দরী, তার মধ্যে সে নানা রকম অলংকার এবং সুন্দর করে তার মধ্যে সাজে, এবং উর্বশী ওই অর্জুনকে দেখে তার ভিতরেও কাম বাসনা মানে আরও ইচ্ছা হয় যে অর্জুনের কে কাছে পাওয়ার জন্য। তাই এই করে উর্বশী এই ইন্দ্রের এই আদেশে সে সুন্দর সেজে সে কী করে অর্জুনের কাছে যায়। তাই অর্জুন যখন জানতে পারে যে উর্বশী তার সঙ্গে দেখা করতে এসেছে, অর্জুন মানে একটু অবাক হয়ে যায়। কিন্তু অবাক হয়ে অর্জুন সেখানে উর্বশীর কাছে গিয়ে প্রথমে প্রণাম জানায়। প্রণাম জানিয়ে অর্জুন উর্বশীকে মাতৃতুল্য হিসাবে সে সেই নজরে দেখছে। উর্বশীকে বলে যে দেবী, আপনি এখানে এসেছেন কেন? তখন উর্বশী বলে যে আপনাকে মনোরঞ্জন করানোর জন্য ইন্দ্র আমাকে পাঠিয়েছে। কিন্তু অর্জুন যখন ওই উর্বশীকে বলে যে আমি তোমাকে মাতৃতুল্য হিসাবে আমি সম্বোধন করছি, আমার মায়ের মতন তুমি, এই কথা শুনে উর্বশীর যেহেতু তার ভিতরে একটা কাম একটা বাসনা ছিল, সেটা পূরণ হয়নি। তাই উর্বশী খুব রাগ হয়ে যায়। উর্বশী প্রচণ্ড রাগ হয়ে অর্জুনকে কী করে একটা অভিশাপ দেয় যে তুমি আমাকে আমি তোমার কাছে এসেছি আমার নিজের তোমার সঙ্গে মানে তোমাকে মনোরঞ্জন দেওয়ার জন্য, আমার কাম বাসনা পূরণ করার জন্য, কিন্তু সেটা যেরকম তুমি আমাকে পূরণ করলে না এবং আমাকে তুমি এখানে থাকতে দিলে না, উপরন্তু আমাকে মাতৃ স্নেহে মা হিসাবে সম্বোধন করলে। তাই উর্বশী এতটা রেগে যায় এবং তার জন্য অর্জুনকে অভিশাপ দেয় যে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার নপুংসক হয়ে তোমার থাকতে হবে 1 বছর।
আর তোমার এইভাবে তোমার থাকতে হবে না, এবং নর্তকী সেজে নিপুংসক অবস্থায় নর্তকী সেজে তোমার 1 বছর থাকতে হবে। তারপরে এখন অর্জুনকে অভিশাপ দিয়ে চলে যায় উর্বশী। আর উর্বশীর এই অভিশাপ 12 বছর যখন তাদের বনবাস শেষ হয়ে 1 বছর অজ্ঞাতবাস হয়, সেই অজ্ঞাতবাসের সময় বিরাট রাজার রাজ্যে এবং বিরাট রাজার প্রাসাদে অর্জুনকে 1 বছর ওই নর্তকী সেজে বিহঙ্গলা সেজে অর্জুনকে থাকতে হয়েছিল। কারণ রাজার যে কন্যা ছিল তাকে নাচ শেখানোর জন্য অর্জুনকে এই নপুংসক অবস্থায় এবং নর্তকী রূপে তাকে নাচ শেখানোর ইয়েতে অর্জুনকে 1 বছর থাকতে হয়েছিল। এটা উর্বশীর অভিশাপের জন্য অর্জুন 1 বছর ওই রকম মানে ছেলে মেয়ে দুরকম অবস্থায় রূপে অর্জুনকে থাকতে হয়। তাই এটাই ছিল অর্জুনের একটা অভিশাপের জন্যই এই বিহঙ্গনলা রূপ অর্জুনকে ধরতে হয়েছিল। এবার আমি দ্বিতীয় একটা কাহিনীতে আসছি, যেটা হনুমানের বুদ্ধি। আসলে আমরা হনুমান চল্লিশায় আমরা প্রত্যেকেই জানি যে হনুমানের প্রতি ভক্তি শ্রদ্ধা, হনুমানের প্রতি যার মন আছে, যে বিশেষ করে যারা ছাত্র জীবনে হনুমান চল্লিশা পড়া খুবই দরকার। হনুমান চল্লিশা যদি ছাত্র জীবনে পড়া যায় তাহলে মানে অধ্যয়ন করলে সেটাকে মনে থাকে এবং তার বুদ্ধি বাড়ে। তাই হনুমান চল্লিশা ছোট ছোট যারা শিক্ষার্থী তাদের পড়া খুবই ভালো। কারণ হনুমান চল্লিশার যে গুণ, এতে বুদ্ধি এবং তারপরে হলো যেটা নাকি স্মৃতিশক্তি, যে মনে রাখার বিষয়টা তার বাড়ে। তাই অনেক সময় আমরা দেখি যে অনেক বাচ্চারা হয়তো অনেক পরিশ্রম করে পড়ছে, কিন্তু অনেক পরিশ্রম করে অনেক পড়াশোনা নিয়ে বইপত্র নিয়ে খাটাখাটনি যথেষ্ট করছে, কিন্তু যতটা করছে ততটা তার মনে থাকে না। যখন পরীক্ষার সময় আসে, এক্সামের সময়, তখন সে সেভাবে লিখতে পারে না। তাতে তার কী হয়, নম্বরটা কম আসে, কিন্তু সে কিন্তু পরিশ্রম করছে। কিন্তু সেরকম যদি কারো অসুবিধা থাকে, আমি তাকে বলবো সে যেন হনুমান চল্লিশা অন্তপক্ষে সপ্তাহে 2 দিন পড়ুক, তাহলেও কিন্তু এগুলো একদম পরিবর্তন হয়ে যাবে। অল্প পরিশ্রমে তার মনে থাকবে এবং পরীক্ষার রেজাল্ট ভালো হবে এবং সুবুদ্ধি হবে। দুর্বুদ্ধি তার কেটে যাবে, সুবুদ্ধি হবে। একটা সত্যিকারের সুন্দর, যেরকম মা বাবারা সন্তান চায় সেই রকম একটা সন্তান হবে এবং পড়াশোনায় মেধাবী হতে পারবে এবং পরীক্ষার ফল খুব ভালো হবে। তাই হনুমান চল্লিশা, হনুমান তো খুবই মানে হনুমানের মতো বুদ্ধি কার আছে। তাই একবার ভগবান রাম আর সীতা তারা দুজন বসে আছে। বসে বসে তারা বলছে, রাম বলছে হনুমান আমার প্রিয় ভক্ত, কিন্তু সীতা মা বলছে যে না প্রভু, হনুমান আমারই বেশি ভক্ত। কিন্তু তারা দুজনের মধ্যে এ বলে আমার ভক্ত, এ বলে আমার ভক্ত। পরে ভগবান রাম সীতাকে বলে, আমরা দুজন কেন ঝগড়া করছি, একটা পরীক্ষা করিয়ে দেখি না যে হনুমান কার বেশি ভক্ত। তখন এই সময় হনুমান এসে হনুমানের একটা হাত রামের চরণে আর একটা হাত সীতার চরণে দেয়। রাম বলে, হনুমান, তুমি আমার সবচেয়ে বেশি ভক্ত, তুমি আমারই ভক্ত না, তাই না? এদিকে সীতা বলে, হনুমান, তুমি তো আমারই ভক্ত। কিন্তু হনুমান তখন বুঝতে পারে, হনুমানের বুদ্ধির দ্বারায় হনুমান বুঝতে পারে যে আজকে এরা দুজন আমাকে পরীক্ষায় ফেলছে। আসলে এরা আমাকে প্রভু আর মা এই দুজন মিলে আজকে আমার পরীক্ষা নিচ্ছে।
কিন্তু হনুমান মনে মনে ভাবে, কাকে আমি বলবো? আমি যদি বলি হ্যাঁ আমি রাম ভক্ত বেশি, মা রাগ হয়ে যাবে। আবার যদি আমি বলি আমি মা সীতারই ভক্ত, তাহলে প্রভু রাম তার মনে কষ্ট হবে। তাই হনুমান, রাম যখন বলে যে হনুমান তুমি আমার ভক্ত তাই না, তখন হনুমান বলে না প্রভু। রাম কি করে, হনুমানের হাতটা তার পায়ের থেকে সরিয়ে দেয়। এখন আর একটা হাত সীতার পায়ে আছে। তখন সীতা বলে হনুমান তুমি, তার মানে তুমি আমার ভক্ত। হনুমান বলে না মা। সীতাও কি করে, হনুমানের হাতটা ছাড়িয়ে দেয়, পায়ের থেকে সরিয়ে দেয়। হনুমান মনে মনে চিন্তা করে যে আজকে আমার পরীক্ষা নিচ্ছে এরা, তা পরীক্ষায় তো আমার কাউকে রাগালে চলবে না। আমার এমন বুদ্ধির কাজ করতে হবে যাতে দুজনেই সন্তুষ্ট থাকে। হনুমান উঠে দাঁড়ায়, বলে, রাম যখন আবারও বলছে যে হনুমান তুমি আমারই তো ভক্ত, কিন্তু সীতা অমনি বলছে না হনুমান তুমি আমারই ভক্ত। তাই যখন দুজনেই বলছে তখন হনুমান বলে না আমি রাম ভক্ত, না আমি সীতা ভক্ত। বলে হনুমান, রাম তখন বলে তুমি যেরকম আমারও ভক্ত না, তুমি মা সীতারও ভক্ত না, তাহলে তুমি আমাদের সেবা করো কেন সারাদিন? তাহলে তো তুমি যার ভক্ত তার সঙ্গে তো তুমি বিশ্বাসঘাতকতা করছো হনুমান। তুমি আমাদের সেবা করো অথচ আমাদের ভক্ত না, অন্যের ভক্ত, তাহলে তার সঙ্গে তো তোমার বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। এটা তো হনুমান ঠিক কাজ না। হনুমান বলে প্রভু আমি রাম ভক্তও না সীতা ভক্ত না, আমি রাম সীতা দুজনের ভক্ত। আমি শুধু রামেরও ভক্ত না, শুধু সীতারও ভক্ত না, আমি রাম আর সীতা তাদের দুজনের ভক্ত। রাম হনুমানের এই বুদ্ধি দেখে মা সীতা হনুমানকে আশীর্বাদ করে, হনুমান তোমার এই বুদ্ধি আমি, তোমার ভিতরে বুদ্ধি আমি আরও দিলাম, এই বুদ্ধি তোমার চিরদিন থাকুক। মা সীতা আশীর্বাদ করে আর রাম হনুমানকে বক্ষে জড়িয়ে ধরে। এরপরে রাম সীতা দুজনে বলে যে এটা তো হনুমানের বুদ্ধির প্রমাণ পেলাম, কিন্তু আমাদের দুজনের মধ্যে কিন্তু মীমাংসা হলো না। তাই তুমি একটা জিনিস চাও, আমিও একটা জিনিস চাবো। যার জিনিস হনুমান আগে এনে দেবে তারই হনুমান বেশি ভক্ত, আমরা বুঝে নেব। তাই হনুমানকে ওখানে যখন থাকে তখন রাম বলে হনুমান খুব গরম লাগছে, তুমি একটা শিগগিরই পাখা দিয়ে আমাকে হাওয়া করো, না হলে আমার হয়তো প্রাণই চলে যাবে। আর সীতা বলে হনুমান এত গরমে আমাকে এক গ্লাস জল দাও, আমার ঠোঁট সব শুকিয়ে গেছে, আমি প্রচণ্ড তৃষ্ণার্ত, আমারও মনে হচ্ছে প্রাণ চলে যাবে আমি যদি এখন জল না পাই। এদিকে হনুমান তখন বুঝতে পারে যে এরা আজকে আমাকে ছাড়বে না, এরা দুজনেই আজকে আমার পরীক্ষা নিয়ে যাচ্ছে, কিন্তু আমিও তো হারলে চলবে না, কাউকে রাগালেও চলবে না। হনুমান চিন্তা করে, হনুমান বলে প্রভু আগে মায়ের জলটা দিয়ে তারপরে পাখা দিয়ে হাওয়া করি। রাম বলে হনুমান আমি তাহলে অতক্ষণ বাঁচব না, আমার অস্থির লাগছে, আমার অজ্ঞান হয়ে যাব গরমে। এদিকে সীতা ঠোঁট শুকিয়ে যাচ্ছে, সীতাও বলছে হনুমান আমি ওই পাখা দিয়ে হাওয়া করার পর তুমি জল আনবে, আমি সেটাও অতক্ষণ আমি পারবো না, আমার দেখো গলা বুক সব শুকিয়ে গেছে, তুমি যেখান থেকে পারো হনুমান আমার জন্য জল আনো। হনুমান দেখে একজন গরমে অস্থির হয়ে প্রাণ চলে যাচ্ছে, একজনের তৃষ্ণায় প্রাণ চলে যাচ্ছে, কার জিনিস আগে আনবো? আমি যার দুজনেরই একই অবস্থা, আর যার জিনিস আগে আনবো আমার তো দুজনেইকেই রক্ষা করতে হবে। হনুমান তখন কি করে, ওই রাম সীতা দুজনের সামনেই হনুমান দাঁড়ায়, বিরাট আকার ধারণ করে, দুই হাত দুই দিকে হনুমান ছড়িয়ে দেয়, একটা সীতার দিকে হাত মেলে দেয় সরি, আর একটা
ভগবান রামের দিকে হাত মেলে দেয়। মেলে দিয়ে হনুমান বলে যে আমি এই রাম সীতার নামে আমি বলছি যে এই মুহূর্ত আমার এক হাতে এক গ্লাস শুদ্ধ জল এনে দাও, আর এক হাতে একটা পাখা আমি চাই। ভগবান রামের আর মা সীতার যদি কৃপা আমার উপরে থাকে, আমি যদি তাদের দাস হয়ে থাকি, তাহলে আমার হাতে দুটোই চলে আসবে। হনুমান যখন বিরাট আকার ধারণ করে দুই হাত দুই দিকে মেলে দেয়, এক গ্লাস শুদ্ধ জল সীতার দিকে যে হাত, সেই হাতে চলে আসে, আর আরেক হাতে পাখা চলে আসে। হনুমান সীতার দিকে জল নিয়ে মা সীতাকে জল দেয়, আর এদিকে পাখা হাতে চলে আসে, সেটা দিয়ে ভগবান রামকে বাতাস দিতে থাকে। দুজনেই তৃপ্ত হয় এবং দুজনেই বুঝতে পারে যে হনুমান তার মতো বুদ্ধি এবং তার মতো ভক্ত এবং আর কেউ নেই। তাই তখন মা সীতা হনুমানকে মানে বর দেয় এবং আশীর্বাদ করে, হনুমান তুমি অজর অমর হবে। আর ভগবান রাম হনুমানকে বলে যে হনুমান, তোমার মতন ভক্ত আর তোমার মতন মন বুদ্ধি, যে তোমাকে সেবা করবে, যে তোমার নাম নেবে, যে তোমার কে স্মরণ করবে, তার জীবনে সমস্ত কিছুর থেকে সে রক্ষা পেয়ে যাবে। এবং ভগবান রাম হনুমানকে আদেশ দেয় যে তোমাকে যে স্মরণ করবে তার সমস্ত কিছুর থেকে তার বিপদ দূর হয়ে যাবে। আসলে হনুমান তিনি এমনই যে ভগবান রামের সাহায্য করেছে, তার মতন কে আছে? তিনি হলেন পরম। আসলে হনুমান কে? হনুমান হলো ভগবান শিবেরই একটা যে অংশ, মানে জটার থেকে যখন নাকি দক্ষযজ্ঞ হয়েছিল, ওই দক্ষযজ্ঞ যখন মানে ভগবান শিবের যে সতী ছিলেন, সেই দক্ষ রাজার কন্যা, আর সতী যখন নিজের শরীর থেকেই অগ্নি প্রজ্বলিত করে সেই অগ্নিতে শিব নিন্দা তিনি সহ্য করতে পারেননি, সেই সময় সেখানে তিনি প্রাণ দিয়েছিলেন। এবং তারপরে শিব যখন তার জটার থেকে, তারই অংশের থেকে একজনকে ওই দক্ষযজ্ঞের ওখানে পাঠিয়েছিল, আর তখন সে সামান্য দক্ষযজ্ঞের ওইটুকু কাজ করে দক্ষ রাজার গলা কেটে একটা মানে ছাগলের গলা লাগানো, পরে ছাগলের গলা লাগিয়ে দিয়েছিল, ওইটুকু করে তার স্বাদ মিটেনি। ভগবান শিবকে এসে বলে যে এইটুকু কাজের জন্য আমাকে, তখন ভগবান শিব বলে যে তুমি এখন আমার মধ্যে ঢুকে যাও, আর যখন এই প্রভু বিষ্ণু যখন রাম অবতার হবে, তখন আমারই অংশে তুমি হনুমান রূপে, মানে আমি এক হনুমান রূপে জন্ম নিয়ে, এবং তখন সেই রামের যে সহযোগিতা, রামের যে কাজ করা, সে কাজ তখন আমরা করব এবং সেই কাজ করার সময় তখন আমি এই রামের ভগবান রামের কাজ করে সে তখন তার সম্পূর্ণ মানে শান্তি আশ মিটবে। তাই সেই হলো হনুমান। তাই হনুমান আর ভগবান শিবেরই অংশ হলো হনুমান, যে রামের, যে ভগবান রামের কে সাহায্য করার জন্য, তার সেবা করার জন্য শিবই এক অংশ হনুমানের, শিবেরই এক অংশ হনুমানের রূপ ধারণ করে এই প্রভু রামের কাজ করার জন্য তিনি ত্রেতা যুগে অবতার হয়েছিলেন। তাই হনুমান সাক্ষাৎ শিব এবং হনুমান তার মতন। তাই হনুমানের বুদ্ধি আর হনুমানের বল মানে যেটা নাকি ভগবানকে যে সাহায্য করে, ভগবান আমাদের প্রত্যেককে সাহায্য করে, আমাদের যে কোনো বিপদে ভগবান আমাদেরকে সাহায্য করে, কিন্তু হনুমান সে হলো ভগবানকে যে সাহায্য করে, সেই হলো হনুমান।
তাহলে তার তো শক্তি গুণ সব কিছুই আলাদা। তাই আমি প্রত্যেককে এটা বলবো, যাদের নাকি অনেক পরিশ্রম করেও হয়তো পড়া মনে থাকে না, তারা অন্তপক্ষে সপ্তাহে 3 দিন হোক বা শনি মঙ্গলবার হোক, যদি হনুমান চল্লিশা পাঠ করে নিজেরাই উপকার বুঝতে পারবে যে কতটা উপকার। তাই হনুমান চল্লিশার এতটাই গুণ। হনুমানের কৃপা যদি ওই যদি মানে হনুমান চল্লিশা যদি শিক্ষার্থীদের পড়ে এবং তাদের আশীর্বাদ হনুমানের থাকে এবং তারা জীবনে অনেক উন্নতি করতে পারে, অল্প পরিশ্রমে তাদের ফল ভালো হয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।